আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ। মঙ্গলবার অর্থাৎ ২৬ নভেম্বর হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চিন্ময় কৃষ্ণ জামিন নামঞ্জুর করার সাথে সাথে অরাজক পরিস্থিতি তৈরি হয়। সেখানে ভাঙচুর চালানো হয় নির্বিচারে, মসজিদে হামলা করা হয় এবং নিরীহ মুসল্লিদের আহত করা হয়। সাম্প্রদায়িক উস্কানি দিতে মুসলমানদের উদ্দেশ্যে গালিগালাজ এবং হামলার জন্য টার্গেট করা হয়। পাশাপাশি তারা প্রিজন ভ্যান আটকে চিন্ময় কৃষ্ণকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন নিন্দা জানিয়ে হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের জঘন্য নিন্দা এবং অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগত দুর্বিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুর্বিসন্ধি ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতেও যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাল্লাহ। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে অতি সত্ত্বে নিষিদ্ধ করতে হবে। দেশের সার্বভৌমত্ব আঘাত ও দেশের উগ্রবাদী কার্যক্রম করার দায়ে হিন্দুত্ববাদী উপসংগঠন ইসকনের অবিলম্বে নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।